আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআনে কারীমের পিছনে সময় ব্যয় করা এবং কোরআন সহি শুদ্ধভাবে শেখার সুযোগ এবং এর পিছনে মেহনত করার তৌফিক আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আমরা কোরআনে কারীম সহি শুদ্ধভাবে শেখার জন্য যে কয়েকটি নিয়ম ধারাবাহিকভাবে শিখতেছিলাম, তার মধ্যে 1 নম্বর হলো হরকত, 2 নম্বর জজম, 3 নম্বর তাসদীদ, 4 নম্বর মাদের নিয়ম, 5 নম্বর নুন সাকিন তানবিন, 6 নম্বর ওয়াজিব গুন্না। এই কয়েকটা নিয়ম আমরা পড়ছি। তো আমরা এই পর্যন্ত সূরা ফাতিহা এবং সূরা বাকারার 3য় আয়াতে আমরা বানান এবং কোথায় কি নিয়মতান্ত্রিকভাবে পড়ে আসতেছিলাম। তো আমরা আজকে সূরা বাকারার যে পর্যন্ত বানান করে পড়ছি, এরপরের থেকে আজকে হবে। তো আমরা তেলাওয়াতের শুরুতে পড়ে নেই ইস্তিগফার, দুরূদ শরীফ এর আমল করে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র ওয়াবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك والذين يؤمنون بما أنزل إليك। আমরা এই পর্যন্ত আসছিলাম। এরপরে আমরা খেয়াল করে দেখি
এটা কি অক্ষর? ওয়াও। এটা কি? জবর। এক জবর হরকত। হরকত কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। এটা কি অক্ষর? মিম। মিম জবর মা। মা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। এক জবর হরকত। ওয়া মা, ওয়া মা। যদি আমি এদিক দিয়ে একটা আলিফ দেয়া দেই, তাহলে জবরে বাম পাশে কি আসলো? খালি আলিফ। জবরে বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। কিভাবে? মিম আলিফ জবর মা, ওয়া মা। ওয়াটা কি হবে? তাড়াতাড়ি পড়তে হবে, এক জবর হরকত। আর মা এটা কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। কেন? জবরে বাম পাশে খালি আলিফ আছে। আমরা পড়ছিলাম মাদের নিয়ম বা লম্বার কায়দা ছয়টা। ছয়টার একটা হলো জবরে বাম পাশে খালি আলিফ। এটা কি করতে হয়? টেনে পড়তে হয়। ওয়া মা। এটা কি অক্ষর? আলিফ। এটা কি? পেশ। এখন এটাকে কি বলবো? আলিফ বলবো না হামজা বলবো? এখন আমাকে এটা কি বলতে হবে? হামজা বলতে হবে। কেন? আলিফের উপর যখন কোনো কিছু আসে, জবর জের পেশ জজম, দুই জবর দুই জের দুই পেশ, এগুলো আসে, তখন আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তখন হামজা বলতে হয়। এখন কি বলবো? হামজা পেশ উ। হামজা পেশ উ। ওটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন? এক পেশ হরকত। এটা কি অক্ষর? নুন। নুনের উপরে চিহ্নের নাম কি? জজম। তাহলে নুনের সাথে এই জজমযুক্ত অক্ষরটা মিলাইতে হবে। হামজা নুন পেশ, হামজা নুন পেশ ওং। নুনের সাথে মিলাইয়ে পড়তে হবে। এখানে জজমযুক্ত অক্ষর, কোন অক্ষরটা জজমযুক্ত? নুন। আমরা বলছিলাম যে যখনই জজমযুক্ত নুন আসে, জজমযুক্ত নুন বা নুন সাকিন, জজমওয়ালা নুনকেই নুন সাকিন বলে। নুন সাকিন পড়ার ভিন্ন একটি নিয়ম। নুন সাকিনের পরে যখনই নুন সাকিন হবে, অন্য যে কোনো অক্ষর সাকিন হোক, ওটা দেখবে না। যখনই নুনের উপরে জজম হয় বা নুন সাকিন হয়, তখনই আমাকে খেয়াল করতে হবে যে নুন সাকিনের পরের অক্ষরটা কি। নুন সাকিনের পরের অক্ষর কি কি? আমরা নুন সাকিন অথবা তানবিনের পরে 8 হরফের এক হরফ থাকলে আমরা কি বলছিলাম? যে গুন্নাহ ছাড়া পড়তে হয়। এখন যদি 8 হরফের কোনো হরফ না পাওয়া যায়, তখন আমাকে কি করতে হবে? এই নুন সাকিনের ভিতরে গুন্না করতে হবে। কিভাবে গুন্না? হামজা নুন পেশ ওং। নুন সাকিনের পরে এটা কি অক্ষর? জা। তাহলে নুন সাকিনের পরের অক্ষর হলো জা। জা তো 8 হরফের এক হরফ না, 8 হরফ ব্যতীত অন্য অক্ষর আছে। 8 হরফ কি কি আমাদের স্মরণ আছে কিনা? হামজা হা বা হা, খ, আইন, গইন, হামজা হা, লাম, র। তাহলে এই 8 হরফের কোন হরফ জা না। সুতরাং আমাকে এই জায়গায় কি করতে হবে? হামজা নুন পেশ ওং। এখানে কি উচ্চারণ? ওয়া মা
জা জের জি জি যারা একটু জের জের আওয়াজ হবে জি জি এখানে 19 কারের মতো এটা উচ্চারণ হবে বাংলাতে 19 কার আছে ওই 19 এর মতো উচ্চারণ হবে জি ওয়া মা জি এটা কি অক্ষর লাম লাম জবর লা ওয়া মা জি লা তাহলে ওয়া এই জায়গা হলো হরকতের নিয়ম তাড়াতাড়ি পড়তে হবে মা এটা হলো মাদের নিয়ম বা লম্বার কায়দা জবরের বাম পাশে খালি আলিফ টেনে পড়তে হবে এখানে কোন নিয়মে হলো নুন সাকিন তানবিনের নিয়ম যেটা আমরা পড়ে আসছি যে নুন সাকিনের পরে 8 হরফের কোনো হরফ থাকলে গুণনা হবে না যেহেতু 8 হরফের এক হরফ নাই সুতরাং আমাকে এখানে কি করতে হবে হামজা নুন পেশ এখানে যে উচ্চারণটা হয়েছে এখানে কি করতে হবে গুণনা করতে হবে জি জি এটা কোন নিয়মে হয়েছে হরকতের নিয়ম এক জের হরকত লা এটাও হরকত এক জবর হরকত ওয়া মা জি লা ওয়া মা জি লা ওয়া মা উনজিলা ওয়া মা উনজিলা ওয়া মা উনজিলা ওয়া মা উনজিলা আমরা বারবার পড়তে থাকি ওয়া মা উনজিলা ওয়া মা উনজিলা জিলা জার উচ্চারণ অনেক সময় জি এরকম যেন না হয় বা জি এরকম না জি জি উনজিলা ওয়া মা উনজিলা এটা কি অক্ষর হামজা জের ই হামজা জের ই ই কি করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে এক জের হরকত এটা কি লাম লাম জবর লা লাম জবর লা এটা কি ইয়া ইয়ার উপরে এই চিহ্নের নাম কি জজম তাহলে কি কিভাবে পড়তে হবে লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর লাই এখানে জজমযুক্ত ইয়া হয়েছে কিন্তু এই জজমযুক্ত ইয়াটা জেরের বাম পাশে হয় না যদি জেরের বাম পাশে হইতো তাহলে কি হইতো লামটা টেনে পড়তে হইতো এখন লাম ইয়ার সাথে জবরটা দ্বারা কি করতে হবে জাস্ট মিলবে তাড়াতাড়ি মিলাইতে হবে লাম ইয়া জবর লাই এখানে ই লাই ই লাই এটা কি অক্ষর কাফ কাফ জবর কা ই লাই কা ই লাই কা ওয়া মা উনজিলা ই লাই কা ই এই জায়গায় কিসের নিয়ম হরকতের নিয়ম এক জের হরকত লাই এখানে কোন নিয়ম হয়েছে আপাতত আমরা জজমের নিয়ম ধরি যে জজমের নিয়মে মিলে তাড়াতাড়ি পড়তে হবে এখানে কি কা হরকতের নিয়মে তাড়াতাড়ি পড়তে হবে ওয়া মা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইলাইকা
এটা কি অক্ষর? এটা হলো মিম। মিম জের মি। এটা কি অক্ষর? নুন। নুনের উপরে এই চিহ্নটার নাম কি? জজম। তাহলে মিম নুন জের মিন। এখানে কি অক্ষর আসছে? নুন সাকিন আসছে। তাহলে আমাকে খেয়াল করতে হবে, যখনই নুন সাকিন আসে, নুন সাকিনের পরের বামের অক্ষরটা খেয়াল রাখতে হবে। বামের অক্ষর কি? বামের অক্ষর কি 8 হরফের এক হরফ কিনা? যদি 8 হরফের এক হরফ থাকে তাহলে গুন্না হবে না। আর যদি 8 হরফ ব্যতীত অন্য কোনো অক্ষর থাকে তাহলে গুন্না হবে। আমাদের 8 হরফ মুখস্থ সকলে আছে কিনা? হা খ আইন গাইন হামজা হা লাম রা। হা খ আইন গাইন হামজা হা লাম রা। আমরা বারবার পড়তে থাকি হা খ আইন গাইন হামজা হা লাম রা। তাহলে আমরা এখানে দেখব যে নুন সাকিনের পরের অক্ষরটা কি? এটা কি অক্ষর? কফ। তাহলে নুন সাকিনের পরে যেহেতু কফ অক্ষর আসছে, সুতরাং এই মিনের মধ্যে, এই নুন সাকিনের মধ্যে কি করতে হবে? গুন্না করতে হবে, কারণ এখানে কফটা 8 হরফের এক হরফ না। মিম নুন জের মিন। মিম নুন জের মিন। মিম নুন জের মিন। কফ জবর ক। কফ জবর ক। এটা কি? বা। বার উপর এটা কি? জজম। তাহলে কফ বা জবর কব। কব। বাটা একটু কলকলা হবে। কব। এখানে কি উচ্চারণ? মিং। কব। মিং কব। এটা কি অক্ষর? লাম জের লি। লামের নিচে এই চিহ্নটার নাম কি? জের। লাম জের লি। এখানে কি উচ্চারণ? কব লি। এটা কি? কফ। কফ না কাফ? ছোট কাফ। কাফ। কাফ জবর কা। কব লি কা। কব লি কা। وما أنزل من قبلك من قبلك وما أنزل من قبلك وما أنزل من قبلك। এখানে দুই জায়গায় নুন সাকিন আসছে। এখানে হলো নুন সাকিন, নুন সাকিনের পরে যা 8 হরফের এক হরফ না, সুতরাং গুন্না হয়েছে। মিং, এখানেও নুন সাকিন, নুন সাকিনের পরে কি অক্ষর? কফ। হ্যাঁ, যেহেতু নুন সাকিনের পরে কফটা 8 হরফের এক হরফ না, সুতরাং এটা কি হবে? গুন্না হবে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। ক্বাব, এখানেও কি হয়েছে? বা সাকিন হয়েছে। বা সাকিনের পরে কি অক্ষর থাকলে গুন্না হবে কি হবে না এটা নিয়ম বলা হয় নাই। বলা হয়েছে নুন সাকিনের পরে কি কি অক্ষর থাকলে গুন্না হয়, কি কি অক্ষর থাকলে গুন্না হয় না, এটা দেখতে হবে নুন সাকিনের পরের অক্ষরটা। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এটা কি অক্ষর? ওয়া। ওয়া না ওয়াও? ওয়াও। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। এটা কি? বা আলিফ। বা জের বি।
এখানে আলিফটা লিখাতে পড়াতে আসবে না। বা জের বি, ওয়া বি। এটা হলো লাম, এটা হলো আলিফ। তাহলে এই লামের মধ্যে কি আছে? জজম আছে। এখন কি করতে হবে? এই লামটা ডানের হরকতের সাথে মিলাইতে হবে, ডান পাশের হরকতযুক্ত হরফের সাথে মিলাইতে হবে। তাহলে আলিফের মধ্যে কি নাই? হরকত নাই। আমাকে আরো ডাইনে যেতে হইতেছে, সেটা কি? বার মধ্যে হরকত আছে। তাহলে বাটা এসা লামের সাথে মিলবে। বা লাম জের বিল, ওয়া বিল। এটা কি অক্ষর? আলিফ। আলিফের উপরে খাড়া জবর, আলিফ খাড়া জবর ওয়া বিল। ওয়াটা কোন নিয়মে হয়েছে? হরকতের নিয়মে। বিল এটা হলো জজমের নিয়মে। মিলে তাড়াতাড়ি। এটা হলো খাড়া জবর, খারাজের উল্টা পেশ। মাদের বা লম্বার কায়দা যে 6টা আছে, এই 6 নিয়মের এক নিয়ম হলো খাড়া জবর। খাড়া জবর থাকলে কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এই শব্দটির ভিতরে 3টা নিয়ম। ওয়াবের মধ্যে একটা নিয়ম, সেটা হলো হরকত। বিল এর মধ্যে একটা নিয়ম, সেটা হলো জজমের নিয়ম, তাড়াতাড়ি মিলিয়ে পড়তে হবে। এটা হলো মাদের নিয়ম বা লম্বার কায়দা। চলে আসছে খাড়া জবর। ওয়াবিল ওয়াবিল। এটা কি অক্ষর? খ। খর নিচে এটা কি? জের। খ জের খি। এখানে কি উচ্চারণ? খি। এখানে বিল, এখানে ওয়া, ওয়া বিল আখি। এটা কি অক্ষর? র। র জবর র, আখি, র আখি, র। ওয়া বিল আখি, র। এটা কি অক্ষর? তা, গোলতা। তার নিচে এটা কি? জের। তা জের তি। এখানে খি, র তি। ওয়া বিল খি, র তি। র, রটা পুর হবে, মোটা হবে। র। ওয়া বিল আখিরাতি, ওয়া বিল আখিরাতি, ওয়া বিল আখিরাতি, ওয়া বিল আখিরাতি। এটা কি অক্ষর? হা। হার উপরে এটা কি? পেশ। হা পেশ হু, হা পেশ হু। হুটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, কেন? এক পেশ হরকত। এটা কি অক্ষর? মিম। মিমের উপরে চিহ্নের নাম কি? জজম। তাহলে জজমযুক্ত অক্ষর ডানের হরকতযুক্ত হরফের সাথে মিলাইতে হয়। তাহলে হার সাথে এই পেশের যুক্ত হবে। হ্যাঁ, হা মিম পেশ হোম, হা মিম পেশ হোম। ওয়াবিল আখিরাতি হুম, ওয়াবিল আখিরাতি হুম, ওয়াবিল আখিরাতি হুম, ওয়াবিল আখিরাতি হুম। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক وبالآخرة هم وبالآخرة هم وبالآخرة هم। এটা কি অক্ষর? ইয়া। ইয়ার উপরে পেশ, ইয়া পেশ ইউ। ইয়ার উপরে পেশ থাকলে উচ্চারণ কি? ইউ। ইয়া পেশ ইউ। এটা কি অক্ষর? ওয়াও। ওয়াও এর উপরে চিহ্নের নাম কি? জজম।
তাহলে এখন জজমযুক্ত ওয়াও আসছে কিসের পরে? পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও কিসের নিয়ম? মাদের নিয়ম বা লম্বার কায়দার একটা হলো পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকলে একালে টেনে পড়তে হয়। তাহলে এখন কি করতে হবে? কিভাবে টান? ইয়া ওয়াও পেশ ইউ, আগে ছিল হরকত ইউ, আর এখন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হয়েছে, এখন কি করতে হবে? একালে টেনে পড়তে হবে ইউ ইউ। এটা কি অক্ষর? কফ। এটা কি? জের। কফ জের কি, কফ জের কি। এখানে কি উচ্চারণ? ইউ কি। এটা কি অক্ষর? নুন। নুনের উপরে পেশ, এক পেশ হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। নুন পেশ নু কি নু কি নু। এটা কি অক্ষর? ওয়াও। ওয়াওয়ের উপরে জজম, তাহলে কি হয়েছে? জজমওয়ালা ওয়াও চলে আসছে এখানে কিসের পরে? পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ বা লম্বার কায়দার একটা নিয়ম হলো পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। তাহলে নুন ওয়াও পেশ নু। এখানে কি উচ্চারণ? ইউ বি নু ইউ বি নু। এটা কি? নুন জবর না ইউ কি নু না। এখানে হলো মাদের নিয়ম, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও একালিপ টেনে পড়তে হবে। কি হরকতের নিয়ম, তাড়াতাড়ি একজের হরকত নু। এটাও কি মাদের নিয়ম। এখানে যে নিয়মটা এখানেও সেম তাই, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও টেনে পড়তে হবে না। এটাও হরকতের নিয়ম, এক জবর হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। ইউকিনুন ইউকিনুন। এটা হলো আয়াতের চিহ্ন ইউকিনুন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক وبالآخرة هم يوقنون. وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وبالآخرة هم يوقنون. وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وبالآخرة هم يوقنون. وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. সূরা বাকারার প্রথম পেজ আমরা এই পর্যন্ত এসে শেষ করলাম। যে প্রথম থেকে আমরা একটু মস্ক করি, বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه
هدى للمتقين هدى للمتقين هدى للمتقين الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون صدق الله العظيم আজকে এই পর্যন্ত রইল ইনশাআল্লাহ আমরা পরবর্তী পেজ পরবর্তী সময়ে পড়া শুরু করব আমরা এতটুকু যারা আমরা পড়তেছি মোটামুটি পড়তে পারি আমরা এগুলা বারবার দেখব এবং প্র্যাকটিস করার চেষ্টা করব আমি একটু সময় নির্ধারণ করে এই যে পেজটুকু হয়েছে এতটুকু বারবার পড়ার চেষ্টা করব বারবার পড়তে পড়তে এবং খেয়াল করব নিয়মগুলোর প্রতি খেয়াল রাখবো কোন জায়গায় কি নিয়ম আছে কি নিয়মে আমি পড়লাম এটা আমি নিজে একাকি প্র্যাকটিস করে নিজে এগুলো ধরতে পারতেছি কিনা এগুলা সবসময় খেয়াল করে পড়ার চেষ্টা করবো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন